যেটা হচ্ছে যে বাংলাদেশের অসংখ্য দেব শুভশ্রী ফ্যান যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে বড় পর্দায় সিনেমাটা রিলিজ করার জন্য। আমি তো একটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তাও দিয়েছিলাম বাংলাদেশ সরকারকে। তারপরে বাংলাদেশ কলকাতার যে ডেপুটি হাই কমিশন তার সাথে যোগাযোগ হয় এবং ওনারা আমাদেরকে দেখা করতে বলেন এবং ফর্মাল প্রসেসিং শুরু করতে বলেন। তাই আজকে আমি এসেছিলাম, আমাদের এখানকার যিনি ফার্স্ট সেক্রেটারি তাকে আমাদের আবেদন জমা করলাম অফিসিয়ালি। এই আবেদনটা উনি প্রসেস করবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের মুখ্য যিনি উপদেষ্টা বা সরকারের যিনি প্রধান প্রফেসর ইউনূসের সঙ্গে কথা বলবেন, এটা উনি বলেছেন। এবং এই বিষয়টা খুবই দুই দেশের মধ্যে কিছু ফর্মাল বিষয় থাকে যেগুলোকে একটু টাইম লাগে। তাই উনি হয়তো প্রসেস করে আমাদেরকে জানাতে পারবেন যে ধূমকেতু বাংলাদেশে রিলিজ করা সম্ভব আদৌ কি না, বা রিলিজ করলে কবে করতে পারবো, তার প্রসেসটা সবই উনি আমাদেরকে জানাবেন। সেইটুকুই আজকে কথা হয়েছে। এবং ওনারাও জানিয়েছেন যে ওনারাও আন্তরিকভাবে চান সিনেমাটা বাংলাদেশে রিলিজ হোক। শুধু ধূমকেতু কেন, যে কোনো এপার বাংলা যে কোনো সিনেমায় ওপার বাংলা সিনেমা ওখানে রিলিজ হয়, কারণ ওপার বাংলা সব সিনেমা কিন্তু আমাদের এখানে রিলিজ হতে কোনো অসুবিধা নেই। এই আলোচনাটা আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো, প্রায় আধ ঘন্টার উপর ওনার সঙ্গে কথা হলো এবং উনি প্রচণ্ড আন্তরিকভাবে এই আমাদের আবেদনটাকে কনসিডার করবেন। দেব শুভশ্রীর যারা বাংলাদেশের ফ্যান আছে তাদের কথা ভেবে এটা উনি আমাদেরকে জানিয়েছেন। আমরা চিঠিতে লিখে দিয়েছি যে বাংলাদেশের মানুষের মানে জাত ধর্ম নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা হোক এবং বিনোদনও একটা সিনেমাও একটা মানবাধিকার রক্ষা করা, সেটা যাতে রক্ষা হয়, তাদের যাতে এই অধিকারটাও থাকে, সিনেমা দেখার অধিকার, সেটাকেও আমরা কনসিডার করতে বলেছি। আমি চিঠিটা দিয়ে দেবো, চিঠিতে ডিটেলস কি লেখা আছে দেখে নিতে পারবেন। আমরা কিন্তু বাংলাদেশের মানুষের জাতি ধর্ম নির্বিশেষে সবার যাতে মানবাধিকার রক্ষা হয় সেটাও আমরা ওনাদেরকে জানিয়েছি যে আমরা আশা রাখি এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। তাও মোটামুটি কতদিন পর কনফার্ম হতে পারবে এটা কথা হলো, মানে কতদিন লাগে? উনি দিন বলতে উনি বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে উনি জানাবেন।